Okay, so what we are now seeing, আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে একটা সারফেস ব্রেনে। কোন সারফেস কে বলতে পারবে? which surface is this? Medial surface. রিপিট করুন একটু স্যার। what আমি যেটা দেখছি সেটা কোন সারফেস, সেটা নামটা জিজ্ঞেস করলাম, সুমনা উত্তর দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে মিডিয়াল সারফেস, কারেক্টলি আনসারিং করেছে। ওকে, সো এই মিডিয়াল সারফেসটার মধ্যে আমি ওই সেরিব্রাল কর্টেক্স যে শীটটা, ওই শীটটাকেই দেখছি ফোল্ড হয়ে মিডিয়াল লেয়ারে রয়েছে, মানে মিডিয়াল সারফেসের দিকে রয়েছে। একটু যদি আগের সেশনটাকে রিপিট করি, what is that? That this is the cerebral cortex which has been folded along the border. Which border? The superior border, যেখানে আমার অ্যারো মার্কটা রয়েছে, and along that superior border the layers has been folded along the medial surface. Okay, so since this superolateral surface is having multiple sulci and the gyri, আমরা আগে একটু আগে দেখেছি এই superolateral surfaceটার মধ্যে অনেক sulci and gyri রয়েছে। Similarly, when that cerebral cortex will undergo a fold in the medial surface, it will carry along with it these sulci or the gyri. তাই তো? কেন sulci and gyri is present in the medial surface? Is that concept clear? Yes, sir. Okay. To name the most prominent one, the prominent gyri, this one is known as the cingulate gyrus. So this is the gyrus, and in the cingulate gyrus, though, there are a middle sulci, a posterior sulcus, and an anterior sulcus in the cingulate gyrus itself. Okay. So the concept of sulci and the gyri is still continuing in the medial surface, but the medial surface itself is ending into the structure that is called the corpus callosum. Corpus callosum টাকে যদি আঁকি ওর বাউন্ডারিটা, এইটা হচ্ছে আমার corpus callosum। এই corpus callosumটাকে যদি মাইক্রোস্কোপের তলায় ফেলে দেখা যায়, in that case what we will be able to see, যে এর মধ্যে there are multiple dots, কিছু কিছু dots হয়তো এখানে দেখাচ্ছে, noticed? Did everybody notice there are multiple dots? কিছু কিছু dots intrinsically দেখাচ্ছে and কিছু কিছু dots I am drawing. Now why are there these multiple dots? To understand this concept, I will have to take you back to this particular diagram of the corpus callosum, which shows that the corpus callosum is basically a communication between the right and the left, what? The cerebral hemispheres. ঠিক আছে, রাইট আর লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার্স এর মধ্যে ফাইবারস ইন্টারচেঞ্জ হচ্ছে। সুতরাং মাঝ বরাবর যদি কর্পাস ক্যালোসামটা সেকশন করা হয়, ইন দ্যাট কেস সেই মাঝের সেকশনে কি হবে, এই ফাইবারস গুলো অ্যাপিয়ারেন্স ডট হিসাবে আসবে না। বোঝা যাচ্ছে এবার যে কেন কর্পাস ক্যালোসাম যে এই ডটেড অ্যাপিয়ারেন্সটা পাওয়া যায়? কারণ কর্পাস ক্যালোসামটা মাঝখান থেকে কাটা পড়েছে। ক্লিয়ার? Yes, sir. এই যে কর্পাস ক্যালোসাম, এই কর্পাস ক্যালোসামের তাহলে একটা টপ সারফেস আছে, দিস ইজ দ্য টপ বা সুপিরিয়র সারফেস বলতে পারি, and this is the bottom surface বলতে পারি। Let me draw the bottom surface with a different color so as to help you understand that from the bottom surface hangs just like a curtain, পর্দার মতন ঝোলে। বাড়িতে পর্দা আছে না, পর্দাটা যেমন ঝোলে ফ্রেমের থেকে, ঠিক সেরকমই কর্পাস ক্যালোসামের আন্ডার সারফেস থেকে, দ্য বটম সারফেস বা ইনফেরিয়র সারফেসের থেকে পর্দার মতন ঝোলে একটা পার্টিশন। ধরো দুদিকে দুটো ঘর আছে, ঘরের মধ্যে পর্দা আছে, ওই পর্দা দিয়ে পার্টিশন করা হয়,
ঠিক সেরকমই দিস পর্দা ইজ নোন অ্যাজ septum pellucidum. So the septum pellucidum is separating the two ghor, the two vacant space. Try to recall. In the first lesson of the nervous system, I said that the entire central nervous system is a hollow structure. ফাঁকা গহ্বর রয়েছে। তার মানে এই পর্দার ওপারে দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কারণ পর্দা দিয়ে ঢাকা। বাট পর্দার ওপারে একটা ফাঁকা জায়গা রয়েছে, আর পর্দার এই পারে মানে যে দিকটা দেখা যাচ্ছে তার ফাঁকা জায়গাটা তো দেখাই যাচ্ছে। সুতরাং এই ইয়েলো কালার দিয়ে যে স্ট্রেচটাকে আঁকছি, ইয়েলো কালারটা প্রমিনেন্ট নয়, ব্লু কালার ইউজ করছি, এই যে স্ট্রেচটা আঁকছি এটা হচ্ছে একটা ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গাটা উপরের অংশটা ভাগ করা রয়েছে সেপ্টাম পেলুসিডাম দিয়ে। কনসেপ্টটা ক্লিয়ার? উপরের অংশটা, নিচেরটা কিন্তু নয়। অর্থাৎ সেপ্টাম পেলুসিডামের ওপারে একটা ফাঁকা জায়গা, সেপ্টাম পেলুসিডামের এপারে যেখানটা দেখতে পাচ্ছি সেখানে একটা ফাঁকা জায়গা। হ্যাঁ বলো, কোয়েশ্চেন। অপর্ণা বলছেন। স্যার এটা একবার রিপিট করুন না। ওকে, কর্পাস ক্যালোসাম থেকে রিপিট করি। ইয়েস স্যার। কর্পাস ক্যালোসামটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে কর্পাস ক্যালোসামের দুটো সারফেস, অ্যাকচুয়ালি এটা তো সেকশন ভিউ। তো আমি যদি ফ্রন্টাল ভিউতে যদি দেখি পাশেই যেটা আঁকা আছে, তাহলে এইটা যদি আমার কর্পাস ক্যালোসামটা হয়, এই কর্পাস ক্যালোসামের দিস ইজ দ্য টপ সারফেস, এই পুরো স্ট্রেচটাই তো একটা সারফেস, দিস ইজ দ্য বটম সারফেস অফ দ্য ইনফেরিয়র সারফেস। এখন এই বটম সারফেসের একদম মাঝের থেকে যেটা আমি এখন আঁকছি, সেখানে পর্দার মতো একটা জিনিস ঝুলছে, যেই জিনিসের এই সাইডে একটা ফাঁকা জায়গা, এই সাইডে একটা ফাঁকা জায়গা। তো পর্দাটার এপাশ থেকে যদি আমি দেখি, ধরো ইফ মাই আই ইজ ইন দিস পজিশন, দিস ইজ দ্য আই, এখানে আমি চোখ রেখে যদি এদিকটা দেখি, তাহলে পর্দার ওপরে ফাঁকা ঘরটা কি আমি দেখতে পারবো? পারবো না। বাট আমি তো চোখটা রেখেছি পর্দার অন্যদিকের ফাঁকা জায়গাটা। তো পর্দার একদিকের ফাঁকা জায়গাতে চোখ যেখানে রেখেছি সেটা নিজে তো একটা ফাঁকাই জায়গা, রাইট? আর সেই ফাঁকা জায়গাটা ইজ হোয়াট আই এম সিইং হিয়ার। এই যে পুরো জায়গাটা হচ্ছে ফাঁকা, এই যে ব্লু যে স্ট্রেচটা আঁকলাম, দিস এন্টায়ার ব্লু স্ট্রেচ ইজ আ এমটি ভ্যাকেন্ট স্পেস। ওকে, now of this empty vacant space, the top part is only partitioned, মধ্যখান দিয়ে পার্টিশন হয় না, partitioned by this পর্দা, and this পর্দা is known as septum pellucidum. বোঝা গেল what is septum pellucidum? Okay, তাহলে on the other side of the septum pellucidum there is a empty vacant space, ফাঁকা জায়গা, and currently we are seeing another ফাঁকা জায়গা. Now this ফাঁকা জায়গা technically are known as, let me write the name out here, ventricles. বুঝা গেল? So in each cerebral hemisphere আমাদের একটা করে ventricles আছে, and these ventricles are known as lateral ventricles. Lateral ventricles, এক একটা ventricles কে if I have to indicate, তাহলে একটা হচ্ছে right lateral ventricle যেটা right side এ থাকে, আর another one is the left lateral ventricle. এগুলো হচ্ছে complete name of these two ventricles. Now this ventricles, the lateral ventricles are mutually partitioned by this septum pellucidum. So which one is the septum pellucidum? Let me pick another color to write here that this is the septum pellucidum. This blue color line ta পর্দাটা হচ্ছে septum pellucidum, তাই তো? And septum pellucidum এর দুদিকে we are having the lateral ventricles, and both these lateral ventricles কি হচ্ছে, পর্দাটা যেখানে শেষ হয়েছে, so if this can be considered as the end point of that septum pellucidum, তাহলে দুটো ফাঁকা জায়গা is in communication
বিলো দ্য সেপ্টাম পেলুসিডাম, কারণ পুরোটাই তো ফাঁকা, পুরো হাইটটাই তো ফাঁকা জায়গা, তাই তো? মানে ইফ আই গো ব্যাক টু দ্য ডায়াগ্রাম অন দ্য সাইড, এই জায়গাটাতে যদি আমি দেখি এই ব্লু মার্কটা যেখানে রয়েছে, পুরো হাইটটাই তো একটা এমটি ভ্যাকেন্ট স্পেস। সেই পুরো হাইটের টপ পার্টটা ইজ পার্টিশন বাই সেপ্টাম পেলুসিডাম, উপরের অংশটাকে সেপ্টাম পেলুসিডাম দিয়ে ভাগ করা আছে। বাট হোয়াট অ্যাবাউট দ্য বটম পার্ট? বটম পার্টে কিন্তু একটা কমন স্পেস, যেটা এইদিকে ফাঁকা জায়গাটা আর ওইদিকে ফাঁকা জায়গাটার মধ্যে একটা কমিউনিকেশন মেনটেন করে রেখে দিয়েছে। সো দিস কমন স্পেস, দ্য ফাঁকা জায়গা, is known as the third ventricle. বুঝে গেল the concept of the third ventricle? স্যার বলছে যে সেপ্টাম পেলুসিডাম তো মানে টপ পার্টিশন মানে ডিভাইড করছে, ঠিক আছে, তাহলে হুম। বটম কোন? এটা বুঝতে সেপ্টাম পারছি না। পেলুসিডামটা তো যে কোনো পর্দার তো একটা নিচের দিকে প্রান্ত থাকে, হুম, তো পর্দাটা যদি এখানে শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে তার নিচে এই একটা অংশ রয়েছে যেটা ফাঁকা। হুম, ইনফ্যাক্ট নিচের এই পুরো জায়গাটাই ফাঁকা, এই পুরো জায়গাটাই নিচেরটা হচ্ছে ফাঁকা, এবং এই পুরো জায়গাটার নামটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকেল। তাহলে এই থার্ড ভেন্ট্রিকেলের একটা দিক লেফট ল্যাটারাল ভেন্ট্রিকেলের সাথে যোগাযোগ আছে, আবার আর একটা দিক রাইট ল্যাটারাল ভেন্ট্রিকেলের সাথে যোগাযোগ আছে। বোঝা যাচ্ছে? ধরো একটা দরজা, দরজায় একটা পর্দা রয়েছে, এবার দরজার এপারে ঘর, দরজার ওপারে ঘর, মানে তুমি যখন বাইরের থেকে দরজার ভেতরে দিয়ে তো ভেতরে ঢুকছো, তাহলে পর্দার এপারে ফাঁকা ওপারে ফাঁকা, পর্দাটা তো কোথাও না কোথাও নিচে গিয়ে শেষ হবে। হুম, যেখানটা শেষ হবে সেটা নিশ্চয়ই মেঝের সঙ্গে একদম টাচে থাকবে না সবসময়। তাহলে তো আমরা কি করি, পর্দাটাকে মেঝের থেকে একটু উপরে রাখি, যাতে ধুলো না হয়, যাতে পায়ে না জড়িয়ে যায়, অনেক রকম কারণে পর্দাটা আমরা পুরো ফ্লোর অব্দি রাখি না, তাই তো? তাহলে ফ্লোর আর পর্দার যেখানে শেষ হচ্ছে তার মধ্যেখানে তো একটা ফাঁক আছে, হ্যাঁ, তাহলে ওই মধ্যেখানের ফাঁকের লেভেলে যদি কি আমি চোখ রাখি, তাহলে ঘরের ভেতরটাকে আমি দেখতে পারবো না পর্দার নিচ থেকে। হুম, হুম, ঠিক একই রকম ঘটনা এখানে হচ্ছে, আমি এইখানে চোখ রেখে ঘরের ভেতরটাকে দেখছি, ঘরের ভেতরটাকে দেখতে গিয়ে দেখছি এখানে একটা নীল রঙের স্ট্রাকচার এখানে রয়েছে, and this নীল রঙের structure is a very important structure. This নীল রঙের structure is known as thalamus. So let me write the name here. This is the thalamus. ওই কালি দিয়ে লিখবো যাতে প্রমিনেন্ট হয়, এই কালিটা দিয়ে লিখি thalamus. In fact, যেহেতু এই ভিউটা মধ্যখান দিয়ে সেকশন করা হয়েছে, সেহেতু থ্যালামাস যেটা দেখা যাচ্ছে সেটা একটা দিকের থ্যালামাস, মানে পর্দার উপরে যে ঘরটা রয়েছে ওই ঘরের যে জিনিসটা রাখা সেটা দেখা যাচ্ছে, কিন্তু যেই দিক দিয়ে আমি দেখছি অর্থাৎ এপারে, এই এপারেও আর একটা থ্যালামাস রয়েছে। তার মানে এটা কি, থ্যালামাস ইজ অলসো আ পেয়ার্ড স্ট্রাকচার, মানে আর একটা থ্যালামাস এখানে রয়েছে। আমি এইভাবে আঁকছি আর একটা থ্যালামাস, তবে দুদিকেই দুটো থ্যালামাস রয়েছে, বোঝা যাচ্ছে কি? আমি যদি এই ফ্রন্ট ভিউটাতে যদি আসি, আমি কি দেখাবো, এই যে থার্ড ভেন্ট্রিকেলের এ পাশে একটা থ্যালামাস রয়েছে, আবার এ পাশে একটা থ্যালামাস রয়েছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা সাইডের থ্যালামাস, কারণ বাকি থ্যালামাসটা তো কেটে বাদ দেওয়া হয়ে গেছে যখন আমি মিড লাইন বরাবর সেকশন করেছি তখন। ক্লিয়ার? yes sir, এই যে ডায়াগ্রামটা সাইডে আঁকলাম, এই ডায়াগ্রামটা সাইডে আঁকা মানেটা হচ্ছে একটা জিনিস দেখানো, যে দুদিকের যে থ্যালামাস, এই দুদিকের থ্যালামাস একটা পয়েন্টে, যে পয়েন্ট আমি এখন আঁকলাম, জোড়া লেগে থাকে। দিস পয়েন্ট, বুঝতে পারছো কোন পয়েন্টটা বলছি? যেখানে আমি এখন গ্রিন ডটটা দিলাম সেখানে দুদিকের থ্যালামাসটা জোড়া লেগে থাকে, কিন্তু যখন মাঝ বরাবর কেটেছি সেই জোড়া লাগার যে পয়েন্টটাও এখানে দেখা যাচ্ছে, সেটা এইখানটা খেয়াল করো, দিস ওয়ান,
আলাদা করে কিছু দেখতে পাচ্ছ এখানে? এই যে জায়গাটা যেখানে আমার মার্সটা ঘুরছে, সেটা এই নীল জিনিসটার মধ্যে রয়েছে, খেয়াল করছো? আর ইউ নোটিসিং অল? দিস পয়েন্ট ইজ নোন অ্যাজ ইন্টারথ্যালামিক অ্যাডহেশন। ইন্টারথ্যালামিক অ্যাডহেশন। বাড়িতে মানে যাদের গ্রাইন্ডার মেশিনে কিচেনে আছে তাদেরটা অন্য, কিন্তু হামানদিস্তা বলে একটা জিনিস হয় জানো, মশলা টশলা গোড়াবার জন্য। ইয়েস স্যার। হামানদিস্তার যে শেপটা হয়, কিরকম হয় শেপটা? অনেকটা বাইকনভেক্স ডিস্কের মতো নয় কি? অনেকটা এরকম টাইপের শেপ হয় না, এখানে কনভেক্সিটিটা রয়েছে, তাই তো হয় হামানদিস্তা। থ্যালামাস গুলো অনেকটা এই হামানদিস্তা শেপে। তার মানে কি, আমি যদি এরকম একটা, সরি একটু ভুল হলো আঁকাটা, আমি যদি এরকম ভাবে একটা হামানদিস্তা রাখি একদিকে, আবার যদি আর একটা হামানদিস্তা যদি এরকম ভাবে রাখি আর একদিকে, আমি তো হাত দিয়ে আঁকলাম, অতটা অ্যাকিউরেট হলো না দুটো সাইডে, কিন্তু দুটো হামানদিস্তা কি একটা জায়গায় জোড়া লাগিয়ে থাকছে না? So if these two hamandista can be considered as thalamus, actually thalamus is a singular word. যেহেতু আমি দুটো দেখাচ্ছি, the plural word should be used, and the plural of thalamus is thalami. So the point where the thalami of both the sides are joined, this particular point is known as interthalamic, is known as interthalamic adhesion. This is a very important structure. আর এই ইন্টারথ্যালামিক অ্যাডহেশনের আশপাশে যে জায়গাটা রয়েছে, দিস এন্টায়ার স্পেস ইজ দ্য থার্ড ভেন্ট্রিকল। কারণ কি, এই থার্ড ভেন্ট্রিকলের মধ্যেই দুটো থ্যালামাস রয়েছে, that I have demonstrated in this particular diagram. কারণ এটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকলের জায়গা, যে আমি এখানে লেখাও রয়েছে থার্ড ভেন্ট্রিকল, যার মধ্যে থ্যালামাসটা থাকে। ক্লিয়ার এবার? ইয়েস স্যার। তার মানে কি, ক্যান উই সে দ্যাট দ্য ফ্লোর, এটা যেহেতু ফাঁকা জায়গা ঘরের মতন, সো দ্যাট ফাঁকা জায়গা উইল বি হ্যাভিং আ ফ্লোর। ফাঁকা জায়গা তো একটা মেঝে থাকবে, and this মেঝে of the lateral ventricles is formed by the superior surfaces of the thalamus, of the thalami. এটা তো থ্যালামাস, তাহলে থ্যালামাসের উপরে সারফেস কোনটা? এটা তো যেখানে আমার মাউসটা ঘুরছে, মাউসটা দেখতে পাচ্ছ তো? কি মাউস দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। তাহলে এই যে সারফেসটা রয়েছে, এই সারফেসটাই তাহলে ল্যাটারাল ভেন্ট্রিকলের মেঝে না? এটা ল্যাটারাল ভেন্ট্রিকল, তাহলে তার নিচের দিকে কি রয়েছে? এই থ্যালামাসের উপরের সারফেসটা। তো আমি বলতেই পারি যে the floor of the lateral ventricle is formed by the superior surface of the thalami. বলতে পারি তো? এই পয়েন্টস গুলো থেকে কিন্তু এমসিকিউ তৈরি হতে পারে, হ্যাঁ, এমসিকিউ ছোট ছোট পয়েন্টস থেকে প্রচুর তৈরি। So you must be very careful. সেই জন্য আমি বারবার বলছি, whenever you see the video, see and watch the video very minutely. ঠিক আছে? And at that same time, we can also say that the lateral walls of the third ventricle are formed by the medial walls
অর দ্য মিডিয়াল সারফেসেস অফ দ্য থ্যালামি কিরম হবে? দুটো থ্যালামাসের মধ্যে কি থাকে? থার্ড ভেন্ট্রিকেল। তাহলে থার্ড ভেন্ট্রিকেলের যে দুপাশের দেওয়ালটা কি দিয়ে তৈরি হচ্ছে? এই থ্যালামাসের মিডিয়াল সারফেস দিয়ে তৈরি হচ্ছে। এটা তো মিডিয়াল সারফেস, মানে এটা যদি একটা হামানদিস্তার মতন যদি হয়, এখানে আমি সুপিরিয়র বর্ডার দেখাচ্ছি কিন্তু ওইদিকে তো একটা সারফেস রয়েছে, তো ওই সারফেসটা তাহলে মিডিয়াল সারফেস হবে, কারণ এটা বডির মিড লাইনের দিকে ফেস করে আছে। ক্লিয়ার এবার? তাহলে ওই যে মিডিয়াল সারফেসটা ইজ ফর্মিং দ্য ল্যাটারাল ওয়ালস অফ দ্য থার্ড ভেন্ট্রিকল, মানে ঘরের যে দুদিকে দুটো দেওয়াল থাকে, যে ঘরটাতে আমি বসে রয়েছি ওই ঘরটার আমি দুদিকে দুটো দেওয়াল দেখছি, ওই দুটো দেওয়ালটা কি দিয়ে তৈরি? এক একটা দেওয়ালের তো আবার দুটো করে সারফেস আছে, একটা সারফেস ঘরের ভেতরের দিকে আর একটা সারফেস ঘরের বাইরের দিকে, তাই নাকি? তাহলে আমি এখান থেকে সামনে থেকে আমি বাইরের সারফেসটা দেখতে পাচ্ছি, বাট পেছনে তো আরেকটা সারফেস রয়েছে যেটা সামনে থেকে দেখতে পাচ্ছি না। তাহলে পেছনে যে সারফেসটা রয়েছে ওটা তাহলে মিডিয়াল সারফেস বলা যায়, কারণ ওই সারফেসটা মিড লাইন এক্সিসের দিকে ফেস করে আছে। ক্লিয়ার? এই কনসেপ্টস গুলো, এই ভিডিওটা কিন্তু রিপিটেডলি দেখবে আজকের ক্লাসের ভিডিওটা, কারণ এরপর আমি লাইভ স্পেসিমেনের সেকশনস দেখাবো, সেটা আজ নয় পরবর্তী ক্লাসে। ঠিক আছে? সো আই এম আস্কিং ইউ টু রিপিটেডলি ভিউ দিস ভিডিও ফ্রিকুয়েন্টলি। ঠিক আছে? তো এতগুলো কনসেপ্টস আজকে দিলাম, লেস দ্যান আ মিনিট ইজ লেফট। ফ্রেশ করে নতুন কোনো কনসেপ্ট আজকে দিচ্ছি না, কারণ শেষ করে উঠতে নাও পারতে পারে। পুরোটা দেখো, এবার ভিডিওগুলোকে পজ করে করে দেখবে, দরকার হলে স্টিল করে করে ছবি নেবে, ছবি থেকে বুঝবে, তাহলে বোঝাটা কমপ্লিট হবে। তিনটে জিনিস একসাথে রাখছি বটে, কিন্তু রাখতে গিয়ে সবকিছুই ছোট হয়ে যাচ্ছে। মিডিয়াল সারফেসটাকেই রেখে শেষ করছি।